বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা হোয়াটসঅ্যাপে গেলাম সাধারণত। আচ্ছা, ধরেন আমরা এখানে জাকির ভাইয়ের ইনবক্সে যাই। জাকির ভাইয়ের ইনবক্সে যাওয়ার পর আসসালামু আলাইকুম। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে ভিডিও আপলোড করছি। এখনও নিয়মিত হতে পারছি না, চমৎকার চমৎকার ভিডিও আপনাদের জন্য আনতে পারছি না। এটার পিছনে দুইটা কারণ, এক ব্যস্ততা, আর দ্বিতীয়ত আমার চ্যানেলটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাওয়ার পর ফ্রিজ হয়ে গেছে। আমার ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে না, রিচ ডাউন হয়ে গেছে। এইটা নিয়ে আসলে আমি অনেক বেশি ডিপ্রেসড এবং আমার মন মানসিকতা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে দেখব যে হোয়াটসঅ্যাপে কিভাবে মানুষের মেসেজগুলোকে লক করে রাখতে হয়। যদিও এটা নিয়ে অনেক ভিডিও আছে, তারপরেও আমার শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজ করেছে যে ভাই এটা কিভাবে করা সম্ভব। এই জন্য আমি পুরোপুরি আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন, আমরা হোয়াটসঅ্যাপে অনেক গুরুত্বপূর্ণ টেক্সট করি, অনেক গুরুত্বপূর্ণ মানুষদেরকে পার্সোনালে রাখি। তাদের সাথে কি ধরনের কথা হচ্ছে এগুলো লক করে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা হোয়াটসঅ্যাপে গেলাম সাধারণত। আচ্ছা, ধরেন আমরা এখানে জাকির ভাইয়ের ইনবক্সে যাই। জাকির ভাইয়ের ইনবক্সে যাওয়ার পর ধরেন আমি জাকির ভাইয়ের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা বলি। আমার ফোন কেউ হাতে নিলে বা হুট করে যাতে কেউ জাকির ভাইয়ের সাথে আমার কথোপকথনগুলো দেখতে না পায়, সেজন্য কিভাবে লক করব, আমরা সরাসরি এই যে থ্রি ডট সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করার পর যে ভিউ কন্ট্যাক্টে ক্লিক করার পর একদম নিচের দিকে যাব। নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছেন এখানে দুর্দান্ত একটি সেটিংস, চ্যাট লক। এই চ্যাট লকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট। আমরা ওকে করলাম। ওকে করার পর আমাদের ফিঙ্গারটা আমাদের মোবাইলে দিয়ে দিলাম। দেন ভিউ। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের চ্যাটটি লক হয়ে গেছে। এখন কিন্তু চাইলেও জাকির ভাইকে আমরা এখান থেকে খুঁজে পাবো না, বা আমাদের ফোনটি যদি কেউ নিয়ে ফেলে আমাদের হাত থেকে, তারপরেও কিন্তু জাকির ভাইকে খুঁজে পাবে না। জাকির ভাইয়ের সাথে কি কি কথা বলেছে এগুলো কেউ জানতেও পারবে না। তো এটা কিভাবে আমি আবার আনলক করব, দেখেন আমি যদি আমার স্ক্রিনটাকে এইভাবে স্ক্রল করি, উপরে এই যে লক চ্যাট এই অপশনটা রয়েছে, এখানে যদি আমরা ফিঙ্গার দিই তাহলে কিন্তু আমাদের এটা আনলক হয়ে যাবে এবং আমরা দেখতে পারবো জাকির ভাইয়ের প্রোফাইল, এবং এখান থেকে আমরা টেক্সটগুলো করতে পারবো। আবার যদি ব্যাক বাটনে প্রেস করি এটা অটোমেটিক লক হয়ে যাবে। এছাড়া আরেকভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লক করা ব্যক্তিকে পেয়ে যেতে পারেন। যার আইডিটা লক করেছেন তার নাম এভাবে সার্চ করেও আপনি তাকে খুঁজে পেতে পারেন। আর যদি আমরা সার্চে গিয়ে যাকে লক করেছি, যে ব্যক্তিকে লক করেছি তাকে খোঁজার ট্রাই করি, তাহলেও আমরা খুঁজে পাবো। কিন্তু আমরা যখন তাকে ক্লিক করব তার আইডিতে, তখন কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে হবে। এটা খুবই সিকিউর। আশা করছি এই সেটিংসটা সবার কাজে দিবে। আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।